বঙ্গ রাজনীতিতে এক অধ্যায়ের ইতি। প্রয়াত বর্ষিয়ান রাজনীতিবিদ মুকুল রায় সোমবার রাত 1:30 নাগাদ শহরের একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তার প্রয়াণের খবরে শোকের ছায়া রাজনৈতিক মহলে। গভীর শূন্যস্থান তৈরি হয়েছে মুকুল রায়ের প্রয়াণে। গত কয়েক বছর ধরে কিডনি সহ নানা শারীরিক সমস্যায় গুরুতর অসুস্থ ছিলেন মুকুল রায়। প্রায়ই হাসপাতালে ভর্তি করাতে হতো তাকে। সম্প্রতি কলকাতার এক বেসরকারি হাসপাতালে ভর্তি ছিলেন বঙ্গ রাজনীতির একদা চাণক্য। রবিবার রাতে সেখানেই হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় তার। মুকুলের মৃত্যুতে শোকের ছায়া নেমেছে রাজ্য রাজনীতিতে। মৃত্যুর খবর সামনে আসতেই মুকুল রায়ের বাড়ির সামনে ভিড় জমাতে শুরু করেন তৃণমূলের নেতা কর্মীরা। প্রাথমিক প্রতিক্রিয়ায় কার্যত ভেঙে পড়েন মুকুল পুত্র শুভ্রাংশু রায়। বাবার মৃত্যুতে ধরে রাখতে পারেননি আবেগ। 1:30টার সময় ম্যাসিভ কার্ডিয়াক অ্যারেস্ট হয় এবং সেখান থেকে রিকভারি করতে পারেনি। কতদিন ধরে ভর্তি ছিল? মানে হসপিটালে ভর্তি ছিল 600 দিন। 26-এ ভোটের আগে একটা কি তৃণমূলের একদম সুপ্রিমো তৃণমূলের প্রতিষ্ঠাতা ছিলেন মুকুল রায়। দলের কত ক্ষতি হলো, পরিবার কতটা দলের কি ক্ষতি হলো, কার কি ক্ষতি হলো জানি না, তো আমার মাথার উপর থেকে ছাদ চলে গেল। এটা কতটা ক্ষতি? অপরন্ত ক্ষতি। বা 73। কতদিন হাসপাতালে ভর্তি ছিল? 600 দিন। হ্যাঁ, 600 দিন। কতদিন? আমি পৌঁছে কি অলমোস্ট কমাইছি। আমি কাউকে জানাইনি দলের এখন অবধি। কেউ ফোন করেছিল? আমি কাউকে জানাইনি। আপনাকে কেউ ফোন করেছিল? দলের অনেকেই করেছে এবং সবচেয়ে বড় কথা যে গ্রামগঞ্জ থেকে প্রচুর মানুষ ফোন করছে। মুকুলদা তো একদম মাটির থেকে গ্রাউন্ড লেভেল। আমাকে যদি আপনারা ছাড়েন তাহলে আমি পৌঁছাতে পারি, আমার কাজগুলো করতে পারি। দলের কি ক্ষতি হলো, কার কি ক্ষতি হলো জানি না, তো আমার মাথার উপর থেকে ছাদ চলে গেল। এটা কতটা ক্ষতি? অপরন্ত ক্ষতি। বা 73। কতদিন হাসপাতালে ভর্তি ছিল? 600 দিন। আপনাকে কেউ ফোন করেছিল? দলের অনেকেই করেছে এবং সবচেয়ে বড় কথা যে গ্রামগঞ্জ থেকে প্রচুর মানুষ ফোন করছে। মুকুল রায়কে বাংলার রাজনীতির চাণক্য বলা হতো। এক সময়ে মুকুল রায়ের ব্যাপক দাপট ছিল। তৃণমূল কংগ্রেসের সেকেন্ড ইন কমান্ড ছিলেন তিনি। রাজ্যসভার সাংসদ ছিলেন তিনি। দেশের রেলমন্ত্রী ও জাহাজ মন্ত্রীর দায়িত্ব সামলেছেন। তবে মন্ত্রী পরিচিতির থেকেও রাজনীতির ক্ষেত্রে তার ভূমিকা অনেক গুরুত্বপূর্ণ। বর্ণময় রাজনৈতিক জীবন ছিল মুকুল রায়। তাকে নিয়ে বিতর্কও কম হয়নি। মুকুল ধারার সময় থেকেই ছিলেন তৃণমূলে। 1954 সালের 17 এপ্রিল জন্মগ্রহণ করেন মুকুল রায়। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে বিএসসি ডিগ্রি, তারপর 2006 সালে পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন নিয়ে মাদুরাই কামরাজ বিশ্ববিদ্যালয় থেকে এমএ করেন মুকুল রায়। তবে ততদিনে তিনি বাংলার রাজনীতির পরিচিত মুখ হয়ে গিয়েছেন। ডানপন্থী রাজনীতিতে বাকিদের মতো কংগ্রেসের হাত ধরে ছাত্র রাজনীতি থেকে সামনের সারিতে উঠে এসেছিলেন মুকুল। কংগ্রেসের গাছে যখন তৃণমূলের মুকুল ধরছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে, সেই সময় থেকেই ছিলেন মুকুল রায়। যুব কংগ্রেস নেতা হিসাবে রাজনৈতিক জীবন শুরু করেছিলেন মুকুল রায়। সেখানেই পরিচয় হয় মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠাতা সদস্য ছিলেন মুকুল রায়। 1998 সালে যখন জাতীয় কংগ্রেস ভেঙে মমতা বন্দ্যোপাধ্যায় সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস গঠন করেন, তখন সর্বদা পাশে ছিলেন যিনি, তিনিই মুকুল রায়। একসময়ে তৃণমূলের তিলজলার পার্টি অফিসে সপরিবারে থাকতেন। কোনো বিধানসভায় কোথায় কি ক্ষমতা, কোথায় খামতি, সব নখদর্পণে ছিল মুকুল রায়। এটাই তার ক্ষমতা ছিল। জেলা থেকে শহর, প্রতিটি ব্লক বা বুথ স্তরে পরিচিতি ছিল। বাংলার সাধারণ মানুষকে তৃণমূল কংগ্রেসের সঙ্গে পরিচয় করাতে মমতা বন্দ্যোপাধ্যায়ের মতোই মুকুল রায়ের ভূমিকা বা অবদানও অনস্বীকার্য। সিঙ্গুর ও নন্দীগ্রাম আন্দোলনের অন্যতম মুখ ছিলেন মুকুল রায়। মমতাকে দিদি বলে শ্রদ্ধা করতেন। মমতা বন্দ্যোপাধ্যায়ও তাকে ভাইয়ের স্নেহ দিয়েছিলেন। প্রতি বছর ভাইফোঁটাও দিতেন। দিল্লির মুখ হলেন মুকুল। তৃণমূল স্তরে গিয়ে সংগঠন করেছিলেন মুকুল রায়। তার এই পরিশ্রমের দাম পান 2006 সালে। তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক করা হয় তাকে। দলের সেকেন্ড ইন কমান্ড ছিলেন তিনি। 2001 সালে বিধানসভা নির্বাচনে প্রথমবার জগদ্দল বিধানসভা থেকে প্রার্থী হয়েছিলেন মুকুল রায়। তবে হেরে যান ফরওয়ার্ড ব্লক প্রার্থী হরিপদ বিশ্বাসের কাছে। তবে মুকুল রায়ের হার না মানা স্পিরিটই তার উত্থান কখনো আটকাতে পারেনি। 2006 সালে তিনি তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সদস্য মনোনীত হন। দিল্লিতে তৃণমূলের মুখ ছিলেন মুকুল রায়।
2009 থেকে 2012 সাল পর্যন্ত রাজ্যসভায় তৃণমূলের দলনেতা হিসেবে ছিলেন। 2017 সাল পর্যন্ত সাংসদ ছিলেন তিনি। 2011 সালে নির্বাচনে তৃণমূলের অন্যতম কাণ্ডারি ছিলেন মুকুল রায়। 2013 সালের পঞ্চায়েত নির্বাচনে সাংগঠনিক নেতৃত্ব দিয়েছিলেন। এরপর 1.5 বছর ধরে দলবদল কর্মসূচি চলে মুকুল রায়ের হাত ধরে। কংগ্রেস থেকে বামের বিভিন্ন শরিক দল ভাঙিয়ে নেতা কর্মীদের তৃণমূলে নিয়ে আসেন। বঙ্গ রাজনীতি ঘোড়া কেনা বেচার সঙ্গে পরিচিত হয়। দ্বিতীয় ইউপিএ জামানায় জাহাজ মন্ত্রী হন মুকুল রায়। 2012 সালে রেল বাজেটে ভাড়া বৃদ্ধি নিয়ে অসন্তোষের কারণে মমতা বন্দ্যোপাধ্যায় তৎকালীন রেলমন্ত্রী দীনেশ ত্রিবেদীর ইস্তফা দাবি করেন। দীনেশ ত্রিবেদী ইস্তফা দিলে মুকুল রায় পরবর্তী রেলমন্ত্রী হন। তবে ছন্দ কাটে 2017 সালে তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগদান করেন। কৃষ্ণনগর থেকে বিজেপির টিকিটে জয়ী হন। তারপরে 2021 সালে ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত থেকে পতাকা নিয়ে ফের তৃণমূলে প্রত্যাবর্তন করেন। তবে কিছুদিন পর থেকেই আর সেভাবে সক্রিয় রাজনীতিতে দেখা যায়নি মুকুল রায়কে। উত্তর 24 পরগনার কাছড়াপাড়া থেকে দিল্লির রাজনীতি, মুকুল রায়ের কর্তৃত্ব দেখেছে দেশ। সাংগঠনিক রাজনীতিতে তার অভিভাবকত্বে রকেটের মতো ছুটেছে তৃণমূল। বঙ্গে বাম সাম্রাজ্যের পতন থেকে দিল্লির মন্ত্রীপদ, একবিংশ শতাব্দীর প্রথম 2 দশক যেন মুকুলের জন্য সাজিয়ে রেখেছিল রাজনীতির ঈশ্বর। তার নেতৃত্বে বাংলা তো বটেই, ত্রিপুরা, অসম সহ উত্তর পূর্বের রাজ্যগুলিতে নিজেদের বীজ বপন করে ঘাস ফুল। তার একের পর এক কূটনৈতিক চাল ও দলের বিপুল সাফল্যের জেরে বঙ্গ রাজনীতিতে চাণক্য উপাধি দেওয়া হয়েছিল তাকে। আড়ে বহরে বঙ্গ তথা জাতীয় রাজনীতিতে তৃণমূলের আধিপত্য যত বেড়েছে, দলের তরফে পুরস্কৃতও হয়েছেন চাণক্য। তবে শেষের কয়েক বছর আর সেভাবে সক্রিয় রাজনীতিতে দেখা যায়নি মুকুল রায়কে। বর্ষিয়ান এই নেতার প্রয়াণে শাসক বিরোধী ভেদাভেদ ভুলে শোকবার্তা দিতে শুরু করেছেন বহু রাজনৈতিক ব্যক্তিত্ব। পশ্চিমবঙ্গের রাজনীতিতে তার ভূমিকা আজ স্মরণ করা হচ্ছে বিভিন্ন মহলে। তার বিদায় নিঃসন্দেহে রাজ্যের রাজনৈতিক ইতিহাসে বড় শূন্যতা তৈরি করল। সৌভিক সান্যালের রিপোর্ট, সময় কলকাতা।